আজ আমি তোমাদের সাথে পনির পকোড়া রেসিপিটি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাড়িতে তোমরা খুব অল্প সময়ের মধ্যেই এই পনিরের পকোড়া রেসিপিটি বানিয়ে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। পনির পকোড়া বানানোর জন্য আমি 200 গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন প্যাকেটটা কেটে পনিরটাকে বার করে নেব। এবার সবার প্রথমে আমি পনিরটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন পনিরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত পনিরটা আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য কিছুটা নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার পনিরগুলোর সাথে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, ওই চামচেরই 1 চামচ বেসন, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর সামান্য কিছুটা নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নেব। এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ঠিক এই রকম ভাবেই ব্যাটারটা করে নিতে হবে। এরপর একটা কড়াইতে বেশ খানিকটার মতো সাদা তেল দিয়ে দেব। এখন এখান থেকে একটা পনির নিয়ে যেই ব্যাটারটা বানিয়ে নিলাম তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার এখান থেকে তুলে নিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। এটাও ভালো করে পনিরের সাথে মাখিয়ে নিতে হবে। ওই রকম ভাবেই বাকিগুলোও করে নেব। সবগুলো করে নেওয়া হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে এসেছে। এবার পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝের মধ্যে পনিরগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে পকোড়ার সব দিকটাই ভালো মতো ফ্রাই হবে। পকোড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে পনির পকোড়াগুলোকে তুলে নেব। এইরকম ভাবেই বাকিগুলোও ভেজে নেব। পনির পকোড়ার রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও। আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।